আমার ভালোবাসায় রাসূল খুশি কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে? আমার মৃত্যু হলে আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজা পাকের পাশে আমার লাশটা রেখে একজনের নবীকে জিজ্ঞেস করো আমার লাশটা কোথায় দাফন হবে। নবী রওজা পাকের ভিতর থেকে যেখানের কথা বলে সেখানে আমাকে দাফন করো। বলুন এখনো নবী রওজার ভিতর থেকে কথা বলতে পারে কিনা? আসতে বললেন যে। ঠিক এইভাবে আবু বকরের মৃত্যুর পর ওসিয়ত মতো কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর নবী গো, আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি হয়। হাজার হাজার সাহাবীরা নবীর রওজা পাকের চারপাশে দাঁড়িয়ে আছে। এমনি সময় দেখে নবীজির রওজা মোবারক থরথর করে কাঁপতেছে। সাহাবীরা এক নজরে তাকিয়ে আছে, কান পাতিয়া শুনতেছে ব্যাপারটা কি। আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী রে আলী, এ আলী পাগলামি করিস না, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যাইয়া দেখুন নবীর ভালোবাসার বিনিময় আবু বকর নবীর পাশের জান্নাতের বিছানায় ঘুমাইছে। বাবার আসুন সেই পটটা নিয়ে আমরা নিতে পারি। রাত্র যখন জাগ্রত আছি, যে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, এই ভাগ্য যখন আমাদের নসিব হয়ে গেছে, আসুন আমরা এই রাস্তাটা খুঁজে নেই। রাস্তাটা খুঁজে নিতে গেলে ভালোবাসতে হবে নবীকে, মানতে হবে নবীর কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যেদিন মসজিদে নববীতে রাষ্ট্রপতি হইয়া ইমামতি করেন, ফজরের নামাজের সময় ইমামতি করেন, ফজরের নামাজের পড়ায় রাষ্ট্রপতি ইমামতি করে। আমাদের দেশের রাষ্ট্রপতিরা কি ইমামতি করতে পারবে? নবী ছিলেন, নবীর পক্ষে আসেন, নবীর আদর্শ ধরেন, রাষ্ট্রপতিও ইমামতি করতে পারবে। ওমর ইমামতি করে প্রথম কাতারে মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছেন একজন ইহুদি। এক রাকাত নামাজ পড়লেন। নবীর উম্মতের মধ্যে নামাজ পড়তে হয় কিনা বলুন? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? আবু বকর কি নামাজ পড়তেন? ওমর এক রাকাত নামাজ ফজরের জামাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সাথে সাথে কলিজাটার মধ্যে ছুরি ঢুকিয়ে দিছে। ওমর কাত হয়ে বিছানার মধ্যে পড়ে গেল। রক্ত ঝরতে ঝরতে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিরা চিৎকার মারলেন, কার রক্ত রে মসজিদের নববী লাল করে দিলি? ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন, দরজা বন্ধ করেন, বিচার করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। আমার বাবাকে ছুরির আঘাত করেছে, ওমরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আঘাত করেছে। ওমর বেহুশ হয়ে গেলেন, কথা কয় না। আলী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে বসে আছে। একটু পরে চোখ দুইটা খুললে হযরতে আলী ডাকতেছে, ভাই ওমর, তোমার এখন কেমন লাগে বলো আমার কাছে, আমি তোমার ভাই আলী পাশে আছি। হযরত ওমর বলেন, রে আলী, অন্য কথা আমি বলতে চাই না, বলো আমি ফজরের নামাজ পড়াইতে যাইয়া এক রাকাত নামাজ পড়াইলাম, দ্বিতীয় রাকাতে আমার কলিজায় ছুরি মারলো, নামাজ আদায় করতে পারলাম না। আলী রে বল, ফজরের নামাজের সময় আসেনি, বাকি রাকাত আমি আদায় করতে পারবো নি। এই ছিল নবীর উম্মতের আদর্শ। আজকে এই আদর্শ থেকে মুসলমান দূরে যাওয়ার কারণে বিশ্ব জুড়ে মুসলমানদের উপর বিপদ। বাবারা, এই বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা আছে, সেই রাস্তাটা খুঁজে বের করব। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা কি থাকবেন না আবার যাইবেন গা? আচ্ছা, কে কে যাইবেন গা একটু হাত তুলে দেখান।
একজন হাত তুলছে, দুইজন 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 হাত তুলছে যাইবো গা। আসলে বেশি রাত্রে ওয়াজ করলে এমন বেজার লাগেই, কারণ এই রাত্রে তো ঘুমে আইসা কিছু চাপে। কি কন, এই রাতটা কি ঘুমের রাত্র না? যত মজার ওয়াজই হোক, এই রাত্রে মজা লাগে না। এখন যদি আপনাদের ছোট্ট একটা বালিশ, হালকা একটা কম্বল দেওয়া হয় প্রত্যেকের, বলুন আর কেউ রে পাওয়া যাইব? খালি কেবল একটু সাইড, একটু একটু। বাবারে, জীবন বড় তো ঘুমাইছেন, আরো যতদিন বেঁচে থাকেন ঘুমাইবেন। আজকে যখন জান্নাতের বাগান, আপনি জান্নাতি হইতে পারছেন কিনা? যার ভালোবাসায় কুল কায়নাত, যার উপর আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, আমরা এই নবীর পক্ষে যাইতে পারছি কিনা এটা একটু হিসাব করুন। কারণ একদিন চলে যেতে হবে। আগামী রাত্রেই তো এখানে এই বাতি আর জ্বলবে না। আল্লাহ না করুক যদি আজকের প্যান্ডেলে কারো মৃত্যু হয়ে যায়, বলুন এই লাশটা এখানেই ফালায় রাখবো? বাড়িতে নিত না? আচ্ছা, বাড়িতে নিয়া জীবিত অবস্থায় যে বিছনাটাই কম্বল গায়ে শুয়া ঘুমাইতেন, এই বিছনায় কি লাশটা নিয়ে শোয়াবে? শোয়াবে না, ঘরেই নেবে না, বাহিরে ফালায় রাখবে। এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে আসুন আমরা রাস্তা পরিষ্কার করি। বলতেছিলাম, ওমর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকতেছেন, আলী রে, আমার 1 রাকাত নামাজ বাকি আছে, বল সময় আছে কিনা, আমি এই নামাজটা আদায় করতে পারবো কিনা। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, ওমর গো, এইভাবে নামাজের জন্য তুমি পাগল হলা? ওমর, তুমি কি নামাজ ছেড়ে কবরে যাইতে রাজি না? না না, আমার নবীর আদর্শ, 1 রাকাত নামাজ ছেড়ে কবরে যাইতে আমার মন চায় না। আমার আল্লাহ বলেন, ওমর রে, আমি খুশি হলাম রে, খুশি হলাম। ওমরের ছেলে ডাকতেছে, বাবা, বাবা আপনার এখন কেমন লাগে বলুন আমার কাছে গো বাবা, আমি তো দাঁড়িয়েছিলাম আপনাকে যে আঘাত করেছে তার প্রতিশোধ নেব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, এরে ছেলে, প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ নিয়ে আমারে খুশি করতে পারবি না। আমাকে যদি খুশি করতে হয়, এরে আব্দুল্লাহ, আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়েছে, আর কিছু জায়গা খালি আছে রে, যাও তুমি আমার মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া বলো, আমি ওমর আমার নবীর পাশে শোয়ার জন্য একটু জায়গা আমি আমার মা আয়েশার কাছে ভিক্ষা চাইলাম, একটু জায়গা আমারে যেন ভিক্ষা দেয় রাসূলের পাশে শোয়ার জন্য। বাবা গো, কারা আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো? আমার নবীর কাছে ভিক্ষা চাও, নবীর উম্মত হইয়া নি কবর যাইতে পারি। দৌড়ে গেলেন আব্দুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা, মা গো, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা, আমার বাবা নবীজির রওজার পাশে শোয়ার জন্য একটু জায়গা ভিক্ষা চেয়েছে আপনার কাছে, রাষ্ট্রপতি হইয়া নবীর পাশে থাকার জন্য ভিক্ষা চাই, একটু জায়গা দেন। আমার বাবা ভিক্ষা চাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও আব্দুল্লাহ, তোমার বাবা একটু জায়গা চাইছে, জায়গা তো আছে ঠিকই, কিন্তু ইচ্ছে ছিল আমি আয়েশা সিদ্দিকা জায়গাটাই থাকবো যেখানে আমার রাসূল ঘুমিয়েছে, পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, ইচ্ছে ছিল আমি এখানে শুইব। তোমার বাবা ওমর দরখাস্ত করেছে, আবদার করেছে, আমি তো বলতে পারতেছি না, আমার তো মন চাই রে। ওমর যখন ভিক্ষা চাইছে রাসূলের পাশে জায়গাটা দেওয়ার জন্য, তুমি একটু পরে আসো। চলে গেলেন আব্দুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে যাইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর এই জায়গাটার মধ্যে শোয়ার জন্য আমার কাছে ভিক্ষা চাইছে, নবী গো, ইচ্ছে ছিল আমি আপনার পাশে শুইব, আপনি বলে দেন আমি শুইব না আপনার ওমর শুইব। আমার নবী রওজার ভিতর থেকে ডাকে, রে আয়েশা, অনুমতি দে রে, আমার ওমর আমার পাশে থাকবো। মদিনায় যাইয়া দেখেন, একদিকে আবু বকর আর একদিকে ওমর আমার নবীর পাশের জান্নাত বিছানায় শুয়েছে। আমি জানতে চাই, ওমর আবু বকর যেই কালিমা পড়েছে আমরা ঠিক সেই কালিমা পড়েছি, ওমর আবু বকর যেই নবীর উম্মত আমরা ঠিক সেই নবীর উম্মত। তারা যদি এত বরকতের বাগী হতে পারে, আমরা কেন হতে পারবো না? আসুন রাস্তাটা খুঁজে বের করি, কোন রাস্তায় গেলে আমরা, কারণ উম্মত যারা আমরা আখিরি নবীর
আল্লাহ তো ইজ্জত দিয়েছে আখিরি নবীর উম্মতের, যারা আপনারা আখিরি নবীর উম্মত। আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফে ঘোষণা দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাই আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের ইজ্জত সম্মান সব দিকে শ্রেষ্ঠ। আল্লাহ নিজেই বলেছেন, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। তোমার একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহর বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। যে নবীর উম্মত একজন হাসরে থাকতে বেহেশতের দরজা বন্ধ করে না, এই নবীর উম্মত হইতে গেলে যা কিছু দরকার আমরা কি সেগুলি মানতে রাজি আছি? তাহলে আসুন, কোরআন শরীফে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন, কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছেন, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন। আমরা আল্লাহর কথাগুলিও মানতে হবে। কেননা আমরা যেই জমিনে থাকি, বলুন তো এই জমিনটা কার? সবাই বলুন। নাকি কারো কোনো আপত্তি আছে? জমিনটা যে আল্লাহর, এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে লন আমরা একটা গান শুনি। জীবন ভরা তো ওয়াজ শুনছেন, একটা গান শুনেন। আগেকার দিনে মুরব্বী বাবারা আব্দুল আলিমের গান শুনতেন। কি গান! গানের মধ্যে নসিহত ছিল, উপদেশ ছিল। কি গান গাইতো আব্দুল আলিম? পরের জায়গা পর জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা গানের মধ্যে কি সুন্দর নসিহত! আর এখন কোন যুগে বললাম, বাচ্চা বাচ্চা পোলাপান গান গায়, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। নাউজুবিল্লাহ কোন, আবার কোন নাউজুবিল্লাহ। 7 বছরের ফুলা গান গায়, 1000 বছর বলে হের কোন বাপের লগে পরিচয়। আর পরিচয় যদি থাকতে হয়, পরিচয় যদি রাখতে হয়, পরিচয় যদি করতে হয়, তাহলে পরিচয় করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। থাকলে কি হবে? একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? ওমরের জীবনী। ওমর যখন রাষ্ট্রপতি, ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন এক পর্যায়ে খেলার মাঠে, হুসাইন তো কোনো এক পর্যায়ে ওমরের ছেলে, রাষ্ট্রপতির ছেলেরে গালি দিয়া বইছে, গোলামের বাচ্চা গোলাম। ওমরের ছেলে হুসাইন কারে কইছেন? আমারে? হ্যাঁ, আমি তো রাষ্ট্রপতির ছেলে, টের পাইছেন না কারে কইছেন? খবর লো আমু, রাষ্ট্রপতির ছেলে, আর আপনি গোলামের বাচ্চা গোলাম কইছেন। আমার বাবা বড় গোলাম, আমি বাচ্চা গোলাম। দাঁড়ান যাইতেছি, বিচারটা দিমু। আমার বাবা বাঘের বিচার করে, যায় ডাকতেছে, বাবা বাবা আপনি না উমর? হ। রাষ্ট্রপতি? হ। বাঘের বিচার করতে পারেন? হ। হুসাইন আমারে কয় গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। এই বিচারটা আপনার করতে হবে। ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবারে, ভাগ ভাল্লুকের বিচার করা সহজ, কিন্তু যার বিরুদ্ধে বিচার দিছো এ হুসাইনের বিচার করা অত সহজ না। আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছো, আমি ওমর বাগের বিচার করতে পারবো, হুসাইনের বিচার নয়। কেন পারবেন না বাবা, কেন পারবেন না? ওমর বলেন, আমি দেখেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন সেজদায় গেলে হুসাইন নবীজির গার মুবারকে চড়ে বসে থাকতো। নামাজের তাসবিহ আমার নবী সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার 9 বার 11 বার 41 বার। হুসাইন যখন গার থেকে নামে না, আমার নবী ভাবতেছিলেন আল্লাহ নিয়ে আবার প্রশ্ন করে বসে, বন্ধু গো নাতি পাইয়া আমি আল্লাহর কথা বুঝি ভুলে গেছো। আমার নবী চাইলেন ঘাড় মুবারক থেকে টান দিয়ে হুসাইনকে নামাবেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর ঘাড়ে মুবারকে হুসাইন বসে আছে, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগতেছে। যা যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। আরে আব্দুল্লাহ, আমি দেখেছি আমার নবী হুসাইনকে কত ভালোবাসতেন। এ হুসাইনের গায়ে আমি আঘাত করে বিচার করতে পারবো না। প্যারাপিরি কান্নাকাটি এই সেই খুব করতেছে। অবশেষে ওমর বলেন, যাও বিচার হবে জুমার দিন, শুক্রবারে মসজিদের মধ্যে বিচার হবে। মসজিদে বিচার করার জন্য দিন তারিখ ফাইনাল করলেন।
হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। উমর এত নিদয়া, উমরের এত নিষ্ঠুরতা, হুসাইনকে বিচার করবে। মিম্বরে দাঁড়াইছে, হুসাইন আসছেন মসজিদের ভিতরে, হযরত আলীর পাশে বসে আছে। হুসাইন বাচ্চা ছেলে তো, জি আছি। আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হুসাইন কয় জি কইছি। ওহনের দিনের ছেলে হইলে তো কি কইতো যে না কই নাই। আসলে আমরাও তো ভাগ্যবান হলাম শেষ নবী পায়া। কি করেন? আল্লাহু আকবার বলুন। এই শেষ নবীর উম্মত শেষে আইলে কি উম্মতের ভাব আর কম না বেশি? আল্লাহই তো কইছে কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলুন। কি যে পাওয়ার দেখবেন, কি যে পাওয়ার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আবার আমি আসতেছি এখানে। জুনায়েদ বাগদাদী নবীর ভালোবাসায়, আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে উনি আল্লাহর ওলি হয়েছেন, তাজুল আউলিয়া হয়েছেন। কিন্তু তার একজন বন্ধু ছিলেন, ছোটকালের বন্ধু, খ্রিস্টান। এই খ্রিস্টান বন্ধুটা সবসময় জুনাইদের কাছে আসতেন। একদিন বন্ধু বলতেছে, জুনাইদ কালকে তো আমি আসতে পারবো না। কেন? কালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রী আসবে, পাদ্রীর নসিহত শুনতে হবে, আমি আসতে পারবো না। জুনাইদ কইতেছে, আচ্ছা তোমাদের খ্রিস্টান পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম কি নসিহত করে, আমি একটু শুনবো, আমারে নিবা? পাদ্রী কইতে চলেন চলেন যাই চলেন। তো এইভাবে নিচে বইছে 1800 খ্রিস্টান, পাদ্রী আসনে বইছে। সকল খ্রিস্টান বলতেছে, হুজুর নসিহত করেন, নসিহত করেন করেন। আল্লাহ কয়, আমার আখিরি নবীর উম্মত যার ইজ্জত আমি বাড়াইছি, সেই নবীর উম্মতের নিচে রাইখা তুই উপরে বইয়া মাতবুরি করতি, অসম্ভব। কথা বলার শক্তি তরে বন্ধ করে দিলাম। কথা কইতে পারে না, খালি ডুব গিলে। খ্রিস্টানরা কয়, হুজুর এটা করতেছেন কি লিগা? কথা কন। কই কথা কমু, কথা আইলে নে কইতাম। কথা না হওয়ার কারণ কি? এতদিন আই আজকে আই না। তোমাদের মধ্যে কি কোনো আখিরি নবীর উম্মত আছে এখানে? আখিরি নবীর উম্মত আছে এখানে? এক খ্রিস্টান মাঝখানে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। পাদ্রী সাহেব, যদি কোনো আখিরি নবীর উম্মত এখানে থাইকা থাকে, আমি এই তরবারিটা দিয়ে টুকরা টুকরা করে দেব। হ্যাঁ বলে, টুকরা টুকরা করে দিব। জুনাইদের সাথে যে বন্ধু, বন্ধুর তো কলিজা কাঁপতেছে। হাইরে, দোস্তেরে আনছিলাম, বন্ধুরে আনছিলাম, এখন তো বন্ধুর উপরে বিপদ। জুনাইদ কয়, কিরে? হ্যাঁ কয় কিরে? আমার একটু স্বার্থ হেরা একটু দেহি আমি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলুন। এই নবীর উম্মতের এই ইজ্জত সম্মান বাড়াইছে কে? তাইলে এই নবীর আদর্শে যাইলে আমরা লাভ হবে না লস হবে? জুনাইদ কই, হ্যাঁ আবার কইতাছে, পাদ্রী সাহেব নসিহত করেন, তরবারি হাতে টুকরা করে দেব। জুনাইদ কই, হ্যাঁ রে, আর সারণ যায় না। 1800 খ্রিস্টানের মাঝখানে জুনাইদের হাতে কিছু নাই, দাঁড়াইছে। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিল তো, বেটা তো এই বেটা ওই দাঁড়ায় সেইটা কয় আঙ্গুল ইশারা করে, কি কইছস? কি কইছস? ক আঙ্গুলের অবস্থা দেখে, চোখ দেখে এর কাপড় খুইলা যাইতাছে গা। তরবারিটা হাত থেকে পড়ে গেছে, মাথা নিচু করে বসে গেছে। সঙ্গের হেরা কই, তুই না বলে টুকরা কইরা লাইবি, তুই নিজেই বয়ে গেছস। কথা কইস না, আমার কাপড় নষ্ট হয়ে গেছে গা। কি বেটা জুনাইদ, হাই হাই পালোয়ান, ইরাকের বাদশার পালিত পালোয়ান, নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে তাজুল আউলিয়া হয়ে গেছে। নবী তাকে মাথার তাজ পরাইয়া দিয়েছিলেন। এই কি কইছস? ক আমি জুনাইদ আখিরি নবীর উম্মত, আন্তর তরবারি কি করবি? আয় আমার কাছে আয়। যারা নবীকে চিনছে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয়